উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করার জন্য জনাব বিদ্যুৎ কুমার মহলদার, চিফ অফ পার্টি, USAID কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম। কৃষি সম্প্রসারণ সহায়তা কার্যক্রম প্রকল্পটি USAID এর অর্থায়নে ঢাকা আহসানে মিশন কর্তৃক পরিচালিত হচ্ছে 2012 সাল থেকে। ফরিদপুরে এই নথিভাঙ্গন এলাকায় কৃষকদের মাঝে অনেক সমস্যা, তাদের কৃষি কার্যক্রমে, তাদের অর্থনৈতিক সমৃদ্ধিতে। আমরা আপনাদেরকে প্রথম থেকেই বিভিন্ন সংগঠন তৈরির মাধ্যমে আমরা সেই ওয়াদার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এই বলে আমি এই প্রকল্পের আজকের যে কর্মশালা তার শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ। এ পর্যায়ে অনুরোধ করছি তানিয়া শারমিন, ন্যাশনাল টেকনিক্যাল কোঅর্ডিনেটর, USAID কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম, ওনাকে আজকের এই অনুষ্ঠানের কিনোট উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, শুভেচ্ছা আমাদের প্রকল্পের পক্ষ থেকে। আজকের কর্মশালার মাধ্যমে আমরা কৃষিতে সম্প্রসারণ সেবার সাথে প্রত্যক্ষভাবে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডারের মূল্যবান মতামত এবং সুপারিশ আমলে নিতে চাই, যা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিতে আরও সাহায্য করবে এবং শক্তিশালী হবে। আমাদের প্রকল্প কৃষি সম্প্রসারণ এই সেবার সাথে সরকারি এবং বেসরকারি যারা আছেন তাদের সাথে সম্পর্কিত। এক্ষেত্রে আমরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পানি সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, উপকরণ প্রস্তুতকারক কোম্পানি, মৎস্য হেচারি সহ সহযোগী বেসরকারি পর্যায়ের ব্যক্তি সম্প্রসারণ কর্মীর সাথে কাজ করি। মাঠ ফসলের ক্ষেত্রে আমরা যাদের সাথে কাজ করি সেটা হলো ফসল উৎপাদন উপকরণের খুচরা বিক্রেতা যারা আছেন, পাওয়ার টিলার সেবাদানকারী, সেচ সেবা প্রদানকারী, স্প্রে সেবা প্রদানকারী। প্রাণী সম্পদের ক্ষেত্রে আমরা যাদের সাথে কাজ করি তারা হলেন গাভী পালন বা গরু মোটা তাজাকরণ উপকরণের খুচরা বিক্রেতা, প্রাণীর প্রাথমিক সেবা দানকারী, স্বাস্থ্য সেবা দানকারী, কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারী। এছাড়াও আমরা কাজ করি মাছ চাষের ক্ষেত্রে যে সকল সেবা দানকারী ব্যক্তি আছে তাদের সাথে, তারা হলেন মৎস্য চাষে উপকরণের খুচরা বিক্রেতা। এছাড়া আছে নার্সারার, পাতিলওয়ালাদের সাথেও আমরা কাজ করে থাকি। এছাড়া আমরা যেটা করে থাকি সেটা হলো গিয়ে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কৃষকের চাহিদা সমন্বয়। কৃষি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম দুটি উপায়ে কাজ করছে। একটি হলো কৃষক ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মশালার আয়োজন করে তাদের মধ্যে যোগাযোগ স্থাপন, এবং আরেকটি আজকে যেটা আমাদের এখানেই হচ্ছে সেটা হলো কি কার্ড পদ্ধতি প্রচলন, যেটা আজকে থেকে আমাদের মাঠে শুরু হবে বলে আমরা আশা করছি। ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শোনার জন্য। ধন্যবাদ। এবার মুক্ত আলোচনা শুরু হবে। এই মার্কেটে যা ভিটামিন ওষুধপাতি পাইতেছি এগুলো আমরা অরিজিনাল পাইতেছি না, এগুলো খেতে দিয়া আমরা আরো লসের ভাগে পড়ে যাচ্ছি কৃষক সবাই। কি ভাই কৃষকরা ঠিক আছে কিনা? যদি আমরা ফসল ঘরে রেখে মজুত করে হয়তো 2-4 মাস পরে বিক্রি করতে পারি, তাহলে আমরা হয়তো আসল বাজার দরটা পাবো। মাছের প্রজেক্টে সকালবেলা হলে মাছ ভেসে ওঠে, তারপরে অনেক মাছ দেখি মাঝে মাঝে দেখি পেট ফুলে মারা যাচ্ছে। এটার প্রতিকার সম্পর্কে জানতে চাচ্ছি। আমরা পাট চাষি দল, পাটের ভালো বীজ ভালো সার সময় মতো পাই না, ঠিক আছে। আর এত কিষান দিয়ে এমনভাবে চাষ করতে হয়, মনে করেন সেটা 1400-1500 টাকা দিয়ে বিক্রি করি, আর 800-900 টাকা মনে করেন 1 মণ পাট বিক্রি করলে আমাদের একদমই লস যায়। আমরা যে ফসলটা নিয়ে আপনার রেনডটের মধ্যে আমরা দিয়েছেন মরিচ বা পাটে আমার কৃষকের অভিজ্ঞতা বেড়েছে, কিন্তু অন্যান্য ফসল যেমন বিশেষ করে ধান, গম, এই দেশের প্রধান ফসল হল ধান, সেই ধানের কোনো ব্যাপারটা এইগুলি করা হবে কিনা? আমি রিনা বেগম, ডিগ্রিচার ইউনিয়ন গরু মোটা তাজাকরণ দল থেকে বলছি। কৃষক ভাইদের জন্য তো কার্ডের ব্যবস্থা করা হয়েছে, আর আমরা হলো গরু মোটা তাজাকরণ দল, আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা করা হতো সেই সম্পর্কে কিছু জানতে চাই। আমার প্রশ্ন, সামগ্রিকভাবে কৃষিখাতে যে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা, আপনাদের কোনো ব্যবস্থা আছে কিনা যে কৃষক যাতে লাভজনক মূল্য পায়? এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন 3 জন প্যানেলিস্ট, জনাব মোহাম্মদ হাসানুজ্জামান, জনাব বিশ্বজিৎ মণ্ডল, ডক্টর মোহাম্মদ লতিফুর হায়দার।
আপনাদের মতামত এবং প্রশ্নগুলো নিয়েছেন, একে একে সেগুলোর উত্তর দিবেন। সবাইকে আহ্বান করছি মনোযোগ দিয়ে শোনার জন্য। আমাদের প্রকল্প কিন্তু কৃষক ভাই ও বোনদেরকে আপনার স্থানীয় উপকরণ বিক্রেতা যারা ব্যবসায়ী আছেন তাদের সাথে যোগাযোগ করতে সহযোগিতা করছে। যেমন বিজনেস লিঙ্কেজ মিটিং, ব্যবসায়ী যোগাযোগ সভা, এইটার মাধ্যমে ওই এলাকায় সবচেয়ে ভালো যে পণ্য বিক্রি করে তার সাথে একটা যোগাযোগ করে দিচ্ছে। শস্যের জন্য এ কার্ড চালু হয়েছে। তা আমরা লাইভ স্টক ফার্মার যারা প্রাণী সম্পদ গাভী পালন করি বা গরু মোটাতাজা করি তাদের জন্য এরকম এ কার্ডের ব্যবস্থা করা যায় কিনা, এটা আমার মনে হয় খুব ভালো একটা প্রশ্ন উনি করেছেন, ভালো মতামতও দিয়েছেন। এটাকেও আমরা গ্রহণ করছি যে আমরা ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনার মধ্যে এটা আনতে পারি কিনা, যে এ কার্ড আমরা লাইভ স্টক ফার্মারদের জন্য চালু করা যায় কিনা। আরেকটা বিষয় আসছে যে উৎপাদিত পণ্যের সঠিক দাম পাওয়া। যদি আপনি ভালো মানের দুধ উৎপাদন করতে পারেন, আপনি যদি ভালোভাবে গরু মোটাতাজা করতে পারেন, তাহলে কিন্তু বাজারে আপনার দুধের দাম, আপনার গরুর দামই কিন্তু বেশি হবে। তো সেক্ষেত্রে আমাদের নিজের হাতে আছে যে আমরা ভালো ব্যবস্থাপনার মাধ্যমে গরু পালন করব, যাতে করে বাজারে ভালো দাম পাবো। প্রতিটা ব্লকে কিন্তু একটা করে কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্র আছে। এই কৃষি সম্প্রসারণ সেবা কেন্দ্রে কিন্তু প্রতি 2 মাসে একটা করে মিটিং হয়। কৃষক ভাইরা যে উপকরণগুলো কিনবেন বা কখন আপনাদের দরকার, এগুলো আপনাদের প্রতিনিধি আসে ওই 2 মাসের মিটিংয়ে, সেখানে আপনারা জানাবেন। আর ওখানে যারা বীজ বিক্রি করে বা সার বীজ বিক্রি করে বা কীটনাশক বিক্রি করে তাদের প্রতিনিধিও থাকেন। তারা ওখানে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে নেবে আপনার ব্লকে, আপনার এলাকায় কখন কি পরিমাণে সার বীজ অথবা কীটনাশক সরবরাহ করতে হবে। আপনারা এবার বলেছেন যে পাট উৎপাদন হয়েছে, অনেক ভালো পাট উৎপাদন হয়েছে, কিন্তু আবার বিক্রি করার সময় খরচ হয়েছে 1200-1600, কিন্তু বিক্রি করতে যাচ্ছেন আপনারা 800-1000 টাকায়। আমরা আপনাদেরকে দলবদ্ধ করার চেষ্টা করতেছি এবং ওই বাই মান্থলি মিটিংয়ে, দ্বিমাসিক মিটিংয়ে আমরা কিন্তু ক্রেতা বিক্রেতার একটা সমন্বয় করার চেষ্টা করতেছি। উপসহকারী কৃষক কর্মকর্তা কি বলেন, আমরা করছি না সেটা? আমরা ক্রেতা বিক্রেতার একটা সমন্বয় সৃষ্টি করার চেষ্টা করছি। আসলে আমরা মাছ চাষের ক্ষেত্রে দেখি যে ভালো মানের পোনা যদি হয় তাহলে 10 থেকে 20 ভাগ মাছের উৎপাদন বৃদ্ধি পাওয়া সম্ভব। এই প্রকল্পে আমরা কিছু ইনপুট রিটেলারদের নিয়ে কাজ করতেছি, কিন্তু কিভাবে এই বিষয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা যায়, এই খাদ্যের মানটাকে কিভাবে ধরে রাখা যায়, আমরা মৎস্য বিভাগের সাথে এটা নিবিড়ভাবে কাজ করব। এই সুপারিশমালাগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব।